যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে তারা সত্য ও সুন্দরের দুশমন, তারা মাটি ও মানুষের দুশমন, তারা আসমান ও জমিনের দুশমন। এই বেয়াদবরা পৃথিবীর ক্যান্সার, পৃথিবীর জীবন রক্ষায় এদেরকে সরিয়ে ফেলা জরুরি, না হয় আল্লাহর আযাব গোটা পৃথিবীকে গ্রাস করবে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পর্শকাতর এক বিষয়, খাতেমে রাসূলের বিধান নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম উম্মাহ, চতুষ্পদ জন্তুর মতো খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে। আমরা এসেছি অন্তরে রাসূলুল্লাহর শরীয়ত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা চাষ করতে, রাসূলুল্লাহর শরীয়ত, রাসূলুল্লাহর ভালোবাসা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে। আমাদের প্রিয় নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, তিনি হাবিবুল্লাহ, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি হামিলুল লিওয়াইল হামদ, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, তিনি বান্দা এবং আল্লাহর মাঝে সেতু বন্ধন, তিনি মর্যাদার সর্বোচ্চ সোপানে, সম্মানের সর্বোচ্চ শিখরে তার অবস্থান, যাকে ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যেমনটি হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী প্রেমিক বন্ধুরা, বর্তমানে কুফার বিশ্ব আজ একজোট হয়েছে। তারা আমাদেরকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করতে চায়, তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে চায়, তার আনিত শরীয়ত থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমাদের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে চায়। ওয়াল্লাহি, আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যেতে পারে, আমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা প্রিয় নবীর ভালোবাসার চাটতে রাজি নই। তার ইজ্জতের জন্য, তার আজমতের জন্য, তার মর্যাদা রক্ষার জন্য আমরা আমাদের জান, মাল, ইজ্জত সবকিছু কুরবান করতে পারি। সম্মানিত উপস্থিতি, যারা নবীকে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীর শানে অসম্মানজনক আচরণ করে, শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় খাতেমে রাসূল। প্রিয় উপস্থিতি, নবী যুগও ছিল খাতেমে রাসূল। যুগ পরম্পরায় বর্তমান বিশ্ব কিছুদিন পর পর কিছু খাতেমে রাসূল আত্মপ্রকাশ করে। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। 2013 সালে শাহবাগ আন্দোলনে তথাকথিত গণজাগরণ মঞ্চের কিছু ব্লগার রাসূলকে নিয়ে কটূক্তি করে। এছাড়া 2012 সালে রংপুরে, 2014 সালে লক্ষ্মীপুরে, 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায়, 2017 সালে রংপুরে আরো একটি জায়গায়, 2018 সালে পটুয়াখালীতে, 2019 সালে ভোলায়, 2022 সালে কুমিল্লায়, 2023 সালে চট্টগ্রামে, এইভাবে আরো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাসূলকে ফেসবুক পোস্ট এবং আরো বিভিন্নভাবে কটূক্তি করা হয়। এইভাবে বারবার মুসলমানদের ভালোবাসা ও ভক্তির জায়গায় আঘাত করা হয়। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে তারা সত্য ও সুন্দরের দুশমন, তারা মাটি ও মানুষের দুশমন, তারা আসমান ও জমিনের দুশমন, তারা মানবতা ও সভ্যতার দুশমন, তারা পরিবেশ ও পশু পাখির দুশমন। না হয় আল্লাহর আযাব গোটা পৃথিবীকে গ্রাস করবে। যারা আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করে, এই আল্লাহর জমিনে এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার তাদের নেই, পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার তাদের নেই। আশিকে রাসূল বন্ধুরা, শাতেম এবং গুস্তাখে রাসূলের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান হলো তাকে হত্যা করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য জায়েজ হবে না আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান কুতিলা, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করা হবে। ওয়া মান সাব্বা আসহাবাহু জুলিদা, যে সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে শুলিতে ছড়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাতেমে রাসূলকে হত্যা করা হয়েছে। কাব বিন আশরাফ, সে রাসূলকে নিয়ে কটূক্তি করত, রাসূলের নামে কুৎসা রটাতো। একদা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেন, মান লিকাব ইবনে আশরাফ, কে আছো কাব ইবনে আশরাফের বিনাশ করবে? তখন নবী প্রেমিক মুহাম্মদ ইবনে মাসলামা প্রস্তুত হয়ে গেলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তাকে হত্যা করে ফেলেন। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাতেমা রাসূল আবু রাফি ইহুদিকে হত্যা করার জন্য কিছু আনসারী সাহাবীকে পাঠান, যাদের আমির ছিলেন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। সংগ্রামী বন্ধুরা, শাতেমা রাসূল এমন এক অপরাধী, মক্কা বিজয়ের পর যখন রাসূলুল্লাহ অতীতের সকল জুলুম, অন্যায়, অবিচার ভুলে গিয়ে সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন, সেই দিনও কিছু জঘন্য অপরাধীকে তিনি ক্ষমা করেননি, বরং তাদেরকে ক্ষমা না করে হত্যার নির্দেশ দিয়েছেন। সেই ক্ষমার দিনও যাদেরকে ক্ষমা না করে হত্যা করা হয়েছিল, তাদের অধিকাংশই ছিল শাতেমা রাসূল। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল কদিরে বলেছেন, ইউকাতালু হাদ্দান ইনদানা ফালা তা'মালু তাওবাতুহু ফি ইসকাতিল কতল। শাতেমা রাসূলকে হত্যা করা হবে, তার তওবা কবুল হবে না। আল্লামা ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন, লা আ'লামু আহাদান খালাফা ফি উজুবি কতলি। শাতেমা রাসূলকে হত্যা করা ওয়াজিব, এই ব্যাপারে কেউ দ্বিমত করেছেন বলে আমার জানা নেই। খুলাসাতুল ফাতওয়ায় বলা হয়েছে, যে ব্যক্তি নবীকে গালি দিবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, তার দ্বীনি কোনো কার্যক্রম বা ব্যক্তিগত বিষয় বা তার কোনো গুণাবলীতে দোষ বর্ণনা করবে, সে চায় তার উম্মতের অন্তর্ভুক্ত হোক বা না হোক, আহলে কিতাব হোক বা অন্য কিছু হোক, হরবি হোক বা জিম্মি হোক, সর্বোপরি সে যেই হোক, এই কাজ তার থেকে ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলে, স্বেচ্ছায় হোক বা হাসি ঠাট্টা করে হোক, সর্বাবস্থায় সে কাফের বলে গণ্য হবে। ইন তাবা লাম ইয়াকবাল তাওবাতুহু আবাদা লা ইনদাল্লাহি ওয়া লা ইনদান নাস। সে যদি তওবা করে, তার তওবা কখনোই কবুল করা হবে না, আল্লাহর কাছেও না, বান্দার কাছেও না। খুলাসাতুল ফাতওয়ায় আরো বলা হয়েছে, লা ইউদাহিনু সুলতান ওয়া নাইবুহু ফি হুকমি কতলিহি। শাতেমা রাসূলকে হত্যার ব্যাপারে কোন শাসক বা নায়েব দয়া প্রদর্শন করবে না। রাসূলুল্লাহর ভালোবাসায় পাগল পারা বন্ধুরা, যে জমিনে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়, সেই জমিনে সুখে ঘুমানো আমাদের জন্য কতটুকু ঠিক হবে? অথচ শাতেমা রাসূল থেকে দুনিয়াকে পবিত্র করা আমাদের দ্বীনের অবিচ্ছেদ্য অংশ, আমাদের ঈমানের অপরিহার্য দাবি। রাসূলুল্লাহর ইজ্জতের পাহারাদার মুসলিম তারুণ্য, তুমি কি হতে চাও না সেই জান্নাতি কাফেরের একজন, যারা আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায় শহীদ হয়েছেন? তুমি কি চাও না সেই ভাগ্যবানদের কাতারে শামিল হতে, যারা শাতেমা রাসূলকে জাহান্নামে পাঠিয়ে নবী প্রেমের রাজমুকুট মাথায় ধারণ করেছে? আছে কোন মুসলিম যুবক যে এই বিরল সৌভাগ্য অর্জন করবে? নাম লেখাবে আব্দুল্লাহ বিন আতিক কিংবা মুহাম্মদ বিন মাসলামাদের কাফেলায়, নাম লেখাবে মহান সাহাবী আব্দুল্লাহ বিন আতিক কিংবা মুহাম্মদ বিন মাসলামাদের কাফেলায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।